এই একটা সময় আমার এই দিদি লোকের সামনে গান গাইতে চাইতো না, কিন্তু আজকে সে নিজেই বলছে যে আমাকে একটা গানের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দে না। সে নিজেই বলছে যে সে সবার সামনে গান গাইতে চায়, গান গেয়ে সে তার স্বামীর চিকিৎসা করাতে চায়। আপনি তারপরেও তাকে স্পেশাল লেভেল বলবেন? হ্যাঁ, মানছি ওর শারীরিকভাবে অনেক প্রতিবন্ধকতা আছে, ও হয়তো আপনার মতো আমার মতো করে মনের কথা লুকিয়ে রাখতে পারে না। ওর মনে যেটা আসে সেটাই বলে দেয়, আর সেটাকে আমি আসল মনুষ্যত্ব বলি, স্পেশাল লেভেল বলি না। সবই বুঝলাম ম্যাডাম, কিন্তু আমাদের ক্লাবের তো কিছু নিয়ম কানুন আছে। দেখুন, আমি শুধু রিকোয়েস্ট করতে পারি, বাকিটা আপনাদের ব্যাপার। একটা সময় তীর্থদাকে সাহায্য করেছেন, তীর্থদার পাশে থেকেছেন, এবং তীর্থদার মুখে আমার শোনা আপনাদের মধ্যে অনেকেরই সন্তানদের জন্য তীর্থদা করেছে। শুধু আপনাদের সন্তানদের জন্য কেন, আপনাদের রেফারেন্সে আপনাদের আত্মীয় স্বজনদের সন্তানদের জন্যও করেছে। সারা জীবন লোকটা এই ধরনের ছেলে মেয়েদের নিয়েই কাজ করে গেছে। আপনারাও কিন্তু তীর্থদার দ্বারা অনেকভাবে উপকৃত হয়েছেন। আজকে লোকটা সারা বিশ্ব ঘুরেছে শুধু এটা শেখার জন্য, এই ট্রেনিং নেওয়ার জন্য যে কিভাবে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আরো ভালোভাবে কাজ করা যায়। তাদেরকে নিয়ে প্রজেক্টও করেছে, এই যে তাদের প্রোগ্রেস সেটা তো প্রেজেন্টও করেছে বাইরে গিয়ে। এবার দেখুন আপনারা কি করতে পারেন। আমার কিন্তু মনে হয় আপনাদেরও রেসপন্সিবিলিটি তীর্থদাকে সুস্থ করা। আজ তীর্থদা যদি সুস্থ থাকে সেখানে কিন্তু আপনাদের সকলেরই উপকার হবে, অনেক মানুষের উপকার হবে। ঠিক আছে, আপনি কাল নিয়ে তো আসুন। দেখুন, আমরা একটা ওপেন প্রোগ্রাম করছি, সেখানে যদি উনি ভালো গাইতে পারেন, বুঝতেই পারছেন ওপেন প্রোগ্রাম, সেখানে অনেক লোকের ভিড় হয়, সেখানে আমরা টিকিট করতে পারি না বা কাউকে রিকোয়েস্টও করতে পারি না, কিন্তু দর্শকরা যদি নিজের থেকে কন্ট্রিবিউট করে তাহলে। পুতুলদি, কি গো, পারবে পুতুলদি? নিশ্চয়ই পারবে। তুমি ওপেন জায়গায় গান গাইবে তো? বলো না। শোনো, ওপেন জায়গায় যদি গান গাও, অনেক লোক থাকবে, তারা টাকা দেবে। তোমার গান যদি ভালো লাগে তাহলে তুমি টাকা পাবে। পারবে তো পুতুলদি? হ্যাঁ, পারবো তো। আমি সব জায়গায় গান গাইতে পারবো। এখন আমার বক্তব্য অসুস্থ, ওকে আমায় সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ, আমার রাতে গান গাইতে বলো, আমি রাস্তায়ও গান গাইতে পারি। তারপর যদি বলো স্টেশনে বসে গান গাইতে, আমি তাও গাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমার বয়ের আমাকে না গান স্কুলে নিয়ে যেত, আমার খুব ভালো করে গান শিখেছে আমাকে, কিন্তু আমি তো হারমোনি বাজাতে পারি না। শিমুল হারমোনি বাজিয়ে দেবে, আমি গান করবো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের সন্ধ্যেবেলা কনফার্ম করব। বলছিলাম যে আমরা ওই কনফার্মেশনটা যদি পেতাম, মানে এইটুকু যদি জানতে পারতাম যে ওই খোলা জায়গাতে আমার দিদি পারফর্ম করতে পারবে কি না, তাহলে খুব ভালো হতো। বুঝতেই তো পারছেন, আমরা অনেকটা দূর থেকে এসেছি কলকাতাতে এই মিটিংটার জন্য, তারপরে আবার এতখানি আমাদেরকে ফিরতে হবে। মানে আমার দিদিকে তো দেখছেন, তো পুরোপুরি সুস্থ নয়, ফলে এতটা যাওয়া আসার ধকলও রয়েছে। যদি আমরা একটু জানতে পারতাম আগে থেকে, তাহলে একটা প্রিপারেশন নেওয়া যেত, মানে একটু গাড়ি ফাড়ি অ্যারেঞ্জ করতে পারতাম। ট্রেনে বাসে করে তো এতটা দূরে নিয়ে এসে গান গাওয়ানোটা সম্ভব নয়। আমিও তো মানে কারো সাথে কথা না বলে একা সিদ্ধান্ত নিতে পারি না। না মানে পারি না তা না, পারি, কিন্তু সেটা ঠিক হবে না। পাঁচজনে পাঁচ কথা বলবে যে ওই আমি স্বজন পোষণ করছি। তীর্থর দ্বারা আমার ভাগ্নি খুব উপকৃত হয়েছিল, মেয়েটি এখন ভালো আছে, আগের চেয়ে অনেক ভালো আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। শুধু আমি না, মানে অনেকেই কৃতজ্ঞ। তবুও আপনারা এত দূর থেকে এসছেন, আমাদের সবাই একসাথে আছি, ব্যবস্থা একটা করার চেষ্টা নিশ্চয়ই করবো। আলাদা করে যদি কোনো ফান্ড রেজ করা হতো সেটা আমরা করতে পারতাম, আমরা দিতে পারতাম, কিন্তু আপনারা তো আবার সেটা নেবেন না। আমার বয়স জানো তো খুব মান সম্মান। আমার বাবা আমাকে বলেছে, পুতুল কারোর কাছে কখনো এমনি কিছু নেবে না। হ্যাঁ, তোমরা আমাকে একটু গান করার সুযোগ দাও। আমার গান যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাকে পয়সা দিও, আমি যে পয়সা দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আমার বাবা বল না, আমি চিনতে পারছে না, আমার বয়স আগা
সুস্থ করে তোলা। হ্যাঁ, আমার বাবা আমাকে ভালোভাবে গান শিখিয়েছে যাতে আমি গান গাইতে পারি। আমাকে আমার বাবা খাইয়ে দেয়, ঘুম পাই দেয়, সবই করে দেয়। আমি তো কিছু করতে পারি না। এখন তো আমার বাবা অসুস্থ হয়েছে, এখন তো আমার দায়িত্ব বলো বউ হয়ে আমার বাবাকে সুস্থ করে তোলা। আমি কিসে বউ হলাম বলো? আমি তো এমনিতেই খুব একটা ভালো মেয়ে না, কারো কথাই শুনি না, আমি শুধু আমার বয়ের কথাই শুনি। আমার বয় যদি কিছু একটা হয়ে যায় আমাকে কে দেখবে বলো? পুতুলদি ওরকম বলে না, কিচ্ছু হবে না তীর্থদার। ঈশ্বর কখনো তীর্থদার খারাপ করতেই পারে না। তীর্থদা অনেক পুণ্য করেছে গো, ঈশ্বর কোনোদিনও তীর্থদাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নেবে না। দেখো তুমি, তোমার জন্য তীর্থদাকে বেঁচে থাকতে হবে। দেখো তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। শিমুল, বলছি আমাদের এবারে তো উঠতে হবে, এতখানি এসেছি, ট্রেনে করে আবার ফিরতে হবে এতটা। উনি তো বললেন যে ওরা সব বিচার বিবেচনা করে তারপরে জানাবেন, কনফার্ম করবেন সন্ধ্যের মধ্যে। আপাতত আমাদের তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আমরা রাত্রের মধ্যেই জানিয়ে দেবো। দেখুন শনিবার হচ্ছে কিনা আমি আপনাদের জানাবো। তবে কি বলুন তো, এই ওপেন হল হলে কত টাকাই বা আর পাবে? দেখুন যতটুকু পাবে ততটুকুই লাভ আমাদের, আর আমরাও তো আমাদের মতো করে চেষ্টা করছি। আপনারাও যদি একটু পাশে থাকেন, এটাই যে রিকোয়েস্ট আপনাদেরকে। আমার স্বামী ভালো হয়ে গেলে না, আবার অনেক মানুষকে ভালো করে তুলবে, অনেক উপকার করবে। এখন তো আমার স্বামী অসুস্থ, তাই তো কিছু করতে পারছে না। এখন যদি আমি বউ হয়ে কিছু না করি তাহলে আমার বউ হয়ে বেঁচে থেকে কি লাভ বলুন তো? কি লাভ? আমার তো মরে যাওয়াই ভালো। পুতুলদি কি হচ্ছে এসব? কেন বলছো এসব কথা তুমি? ঠিকই তো বলেছি বল, আমাকে তো চার কথা বলতে বলতে গান করো পুতুল, তুমি অনেক বড় হবে। আমি যখন প্রায় কথা শুনেছি তখন যদি মনে একটু গান করতাম, আজকে সবার কাছে গান গাওয়ার জন্য এমন করে বলতে হতো না রে। দেখ আমাকে গান গাওয়ার জন্য কেউ একটু সুযোগ দিচ্ছে না। না না, সুযোগ দিচ্ছি না তা না, আসলে এটাই বলার চেষ্টা করছি যে পুরোটা তো আমাদের হাতে নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকের প্রোগ্রামটায় তুমি কিরকম গান গাও সেটা আমরা আগে শুনি, তারপর নয় শনিবারের ব্যাপারটা কনফার্ম করবো, ঠিক আছে? হ্যাঁ মনীষা, তুমি দেখো না একটু মিটিং করে কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমি সন্ধ্যের মধ্যে কনফার্ম করে দেবো কালকে ওপেন হলে প্রোগ্রামটা হচ্ছে কিনা, ঠিক আছে? অনেক ধন্যবাদ, আমরা এখন আসি তাহলে। আমরা কিন্তু খুব আশায় থাকলাম। আমি এখন থেকেই গান প্র্যাকটিস করবো, যাতে কালকে আমি মন্দির গান গাইতে পারি। হ্যাঁ, আমার গানটাও হবে তো গো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, কথা দিলাম। আমার মনে হচ্ছে তো হয়েই যাবে, তবে যতক্ষণ না ফোন করছি ততক্ষণ তো কনফার্ম হবে না। আমি সন্ধ্যেবেলার মধ্যে কনফার্ম করে জানিয়ে দেবো। হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ, চল এসো। হ্যাঁ দাদা, আমরা এসে গেছি, বাইরেটাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসুন। আসছে বললো। এই পুতুলদি শোনো শোনো, তুমি আমার দিকে তাকাও, তুমি কিন্তু ভালো করে গানটা গাইবে, বুঝলে? হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ। আমি লাস্ট মোমেন্ট অবধি ট্রাই করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ভেবেছিলাম ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হয়নি। এখন টপ লেভেলের সিঙ্গার এসে গেছেন, উনি ভেতরে গাইবেন, বাইরে যে ওপেন প্রোগ্রামটা ছিল সেটা দেওয়া যাবে না। সেটা তো আমাদের আগে বলতে পারতেন, বলুন। আমরা এখানে আসার পর আপনি বলছেন? একজন অসুস্থ পেশেন্টকে ফেলে রেখে আমরা এসেছি, কত আশা নিয়ে এসেছি বলুন তো। দেখুন আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। দেখুন এরপর যদি আমি জোর জবরদস্তি করি তাহলে লোকে ভাববে যে আমার ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু আমার তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। এখানে কোনো টিকিট বিক্রি হবে না, কোনো লোক যদি যেচে টাকা দেয় তাহলে হবে, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি, টপ লেভেলের সিঙ্গার এসে গেছেন, এখন সেই ক্রেজি চলছে, তারপর একটা নিরাপত্তার ব্যাপার আছে।
আর এখানে যে অর্গানাইজাররা আছেন তাদের স্টাফও কম, আর স্টাফদের আগে থেকে অর্গানাইজ করা যায়নি, তাই সব মিলিয়ে ম্যাডাম আমার কিছু করার নেই। ও সরি ম্যাডাম, আপনি বরঞ্চ পরে একবার। না, আমি যখন এসেছি এখানে আমি গান গাইবো তাও বাবাই যাবো। দেখুন মানে আপনারা ওকে বোঝান, উনি তো এমনিতে বুঝবেন না নর্মালি, আপনারা বোঝালে বুঝবে। দেখুন, এটা কিন্তু ওর ওপরে প্রায় একটা টর্চার করার মতো হবে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ও স্পেশালি এবিল্ড একজন মানুষ, ফলে কনসেশনাল গ্রাউন্ডে অ্যাটলিস্ট ওকে একটা সুযোগ বোধহয় আপনারা দিতেই পারতেন। ঠিক আছে, আপনারা তো ওকে ভেতরে ঢুকতে দিতে পারবেন না, কিন্তু ও তো এখানে গান গাইতে পারে। একটু প্লিজ এই সুযোগটা ওকে দিন না। আপনাদের টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। তারপরে কি আমি আর প্রেসিডেন্ট থাকতে পারবো এখানে? কেন, এখানে তো আপনার কোনো দোষ নেই, এখানে তো যে কেউ এসে গান গাইতে পারে। শুধু আজকের দিনটা একটা সুযোগ। দেখুন, ও ঠিক করে এসছে গানটা গাইবে, যদি না গাইতে পারে প্লিজ ওকে ওকে এই সুযোগটা একটু দিন। বললাম তো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। দেখুন, প্রশ্নটা টাকা পয়সা নয়, টাকা পয়সা তো আমরা আগেই দিতে চেয়েছিলাম, আজকেই না দিয়ে দিচ্ছি, বাট টাকা পয়সাটা নিয়ে আপনারা ট্রিটমেন্টটা করান। গান গাইলে যে টাকাটা পাবেন তার চেয়ে আমরা বেশি দিয়ে দিচ্ছি, আপনারা টাকা পয়সাটা নিয়ে ফ্যামিলির কাছে চলে যান। দেখুন দাদা, সেটা যদি নেওয়ারই থাকতো, মানে আপনার থেকে যদি পার্সোনাল মানি নেওয়ারই থাকতো আগের দিনই নিতাম। আপনাকে তো বলেইছি দাদা যে আমরা এইভাবে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেব না, সম্মানের সাথে টাকা নেব। ও গান গাইবে, সম্মানের সাথে আপনারা টাকা দেবেন। আপনারা প্লিজ ভুলে যাবেন না, তীর্থ চ্যাটার্জির স্ত্রী, আপনারা ভুলে যাচ্ছেন সেই কথাটা। আর আপনারা কিন্তু তীর্থ চ্যাটার্জির কাছে নানানভাবে অব্লিগেটেড। আপনাদের তো সাহায্য করেছে একটা সময়, সেটা কি করে ভুলে যাচ্ছেন? আর আমরা কি চাইছি বলুন তো দাদা, আমরা তো বেশি কিছু চাইছি না। এখানে একটা মাইক্রোফোন সেট করে দেবেন, এখানে গান গাইবে, মিউজিশিয়ান, কোনো কিছু আমরা চাইছি না। শুধু রিকোয়েস্ট করছি দাদা, ওকে একটু গান গাওয়ার সুযোগটা করে দিন প্লিজ। দেখুন, টাকা পয়সা আমাদের প্রয়োজন ঠিকই, কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সা নয় দাদা, একটু বোঝার চেষ্টা করুন। একবার ওকে দেখুন, ও কি মনে করে জানেন তো? ও মনে করে যে ও গাইলে ওর হাজবেন্ড সুস্থ হয়ে যাবে, ওর সেন্টিমেন্টের ব্যাপার। দাদা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দেখুন না, এমনি এমনি তো এখানে গাইতে পারে না কেউ, ঢুকতেও পারে না, একটা রেফারেন্সের দরকার, সেই রেফারেন্সটাই আমি। কিন্তু ওরা তো আমাকে চাপটা দেবে, ওরা আমাকে তখন বলবে যে আমরা তো আপনাকে সবটা বলেছিলাম, তারপরে কেন ওনাকে দিয়ে গানটা গাওয়ালেন তখন? কিন্তু হলে তো গাওয়াচ্ছেন। हाँ वही तो, वो तो बाहर गाइबे, एखाने तो ज्यादा क्यों नोटिस भी करबे ना, है ना। और देखिए ना, एक ही गाने की तो बात है, 2-4 मिनट ही तो लागबे, थोड़ा एडजस्ट कीजिए ना। ঠিক আছে, কি আর করা, আপনারা গানটা গিয়ে চলে যান, যা বলার আমি বলবো, যা করার আমি করবো, কথাটা তো আমাকেই শুনতে হবে। নিন, তাড়াতাড়ি করবেন। দাদা এত অসম্মানজনকভাবে কথা বলবেন না, ও কিন্তু গানটা ভালোই গায়। ওর গানটা কি আপনারা শুনেছেন যে এই কথাটা বলছেন? ও কিন্তু সম্মান রাখার মতো করেই গানটা গায়। আমাদের টপ লেভেলের যে সিঙ্গার তিনি এসে গেছেন, এখন সবাই তাকে নিয়ে ব্যস্ত। এখন যদি তিনি শোনেন যে বাইরে থেকে কেউ গান গাইছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তিনি তো রিয়াক্ট করে চলে যেতে পারেন। কেন রিয়াক্ট করবে বলুন তো? মানে উনিও তো একজন সিঙ্গার, সেখানে একজন যদি গান গায় ওনা তো রিয়াক্ট করার কোনো কথা না। তাও আমি আপনাদের বলছি, উনি যদি রিয়াক্ট করেন তার দায় আমার। আমি আপনাদের বলছি, আমি নয় কথা বলবো, আপনারা প্লিজ শুধু একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করে দিন, আর কিচ্ছু লাগবে না। অর্থাৎ আপনারা কথাই শুনবেন না, তাই তো? আরে বাবা, শোনার মতো কথা হলে তো নিশ্চয়ই শুনবো। আপনিই বা কেন আমাদের কথাটা বুঝতে চাইছেন না? আরে এই মেয়েটিকে তো দেখছেন, ওকে এভাবে গান না গাইয়ে ফিরিয়ে নেওয়া যাবে না। আমি গান গাইলে না আমার স্বামী বাবার হয়ে যাবে। আমি আমি স্ত্রী হয়ে কি এইটুকু কাজ করতে পারবো না আমার স্বামীর জন্য? ঠিকই পারবো করতে। আমি যখন এসেছি আমি গান গাইবে তাও বাবাই বাবাই যাবো। দাদা দেখুন, এখানে কেউ ঝামেলাঝাটি করতে চাইছে না, কেউ গুলিও চালাচ্ছে না। ও বেচারি একটু গান গাইতে চাইছে, এইটুকু একটু ব্যবস্থা করে দিন। আর আপনাদের যে সিঙ্গার আছে উনি তো কেন বিরক্ত হবে বলুন তো? উনি তো একজন সিঙ্গার, ওনারও নিশ্চয়ই ওর গান ভালো লাগবে। দেখুন, যা ব্যবস্থা করা তাড়াতাড়ি করুন, এখন লোক কম আছে। এরপর লোক বেশি হয়ে গেলে আপনারাই বলবেন যে আপনারা সুযোগ দিতে পারবেন না। সেই জায়গা থেকেই বলছি দাদা, প্লিজ দাদা একটু দেখুন না যদি কিছু করা যায়। ঠিক আছে, অপেক্ষা করুন আপনারা, আমি দেখছি। হ্যাঁ প্লিজ দেখুন কি করা যায়, চিরকৃতজ্ঞ থাকবো দাদা। দিদি, হ্যাঁ তুই খোলা স্টেজে গান গাইবি ভালো করে ভেবে বলছিস তো? হ্যাঁ, আমি বাবা নার কি আছে, আবার আমি যেখানে পাবো সেখানে গান গাইবো। হ্যাঁ,
আমার স্বামীকে এখন সুস্থ করে তুলতে হবে, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য এখন। হ্যাঁ, আমি তো স্যার চাই তো আমি গান গাই ভালোভাবে, সুন্দর করে গান করি। আমি তো গান গাইতে চাইতাম না, সেই জন্য স্যার একটু শরীরটাই অসুখ করে দিয়েছে ঠাকুর। আমি ভালো করে গান গাইলে আবার স্যার সুস্থ হয়ে যাবে, আমি জানি। বিশেষ কর, আমার কথা বিশেষ কর তোরা, আমি তো জানি। বিশ্বাস করছি তো পুতুলদি। পুতুল, তুমি কি একবার গানটা একটু গুনগুন করে প্র্যাকটিস করে নেবে? হ্যাঁ, আমরা বরং একটা কাজ করি না, ওই দিকটা যাই না। এরা তো মাইক্রোফোন সেট করবে, সেটটা রেডি করবে, সবটা করতে সময় লাগবে, ততক্ষণ একটু প্র্যাকটিস হয়ে যাবে। চলো পুতুল, চলো। এই এসো, সবাই এসো, এসো এসো। এসো, বসো তো এখানে। পুতুলদি, এবার গানটা শোনা। ভালো করে গাও দেখি একবার শুনি। এখন গান গাইতে ভালো লাগছে না। মা, একেবারে গান গাইবো, ওখানে যখন যাবো তখন গান গাইবো। এখন আমি একটুখানি তোরা হাঁটবে, আমি তোর সাথে একটু হাঁটবো। হ্যাঁ, আজকে দিনটা না পুরো নষ্ট হলো, সময়টাই নষ্ট হলো। এরকম কেন বলছো? দেখো, এই তো কিছু লোক যাতায়াত করছে, ও গান গাইলে নিশ্চয়ই ওর গান শুনবে। না, লোকজন যাতায়াত করছে ঠিকই, কিন্তু তারা বোধহয় পুতুলদির গান শোনার জন্য যাতায়াত করছে না। এই যে একজন সিঙ্গার আছেন না, আজকে খুব বড় একজন সিঙ্গার, তার গান শোনার জন্যই সব আসছে, আগে ভাগে আসছে। দেখো, উনি হয়তো নামি সিঙ্গার, ওনার অনেক নাম। আজ আমাদের পুতুলদির কোনো নাম নেই, কিন্তু জন্ম থেকেই তো ওনারা নাম হয়ে যায়নি বলো। একদিন পুতুলদিরও নাম হবে, পুতুলদিকেও একদিন চিনবে, সেই আশাই তো আমি রাখি। ওসব নাম টাম পরে হবে। পুতুল, তুমি কিন্তু ভালো করে গান গাইবে, হ্যাঁ? ভুলে যেও না, তাহলে কিন্তু শিমুলের আর মুখ থাকবে না। গাইবে তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক গাইবে। পুতুল খারাপ করে গান গাইতে পারবেই না, খুব ভালো করে গান গাইবে। हाँ, पुतुल दी के तो अच्छी तरह से गाइते ही होबे, तभी तो तीर्थोटा सुनते पाबे, उसके बाद वो ठीक भी हो जाबे। क्यों है ना पुतुल दी? হ্যাঁ আমি জানি। আমি ভালো করে গান গাইলে স্যার ঠিক শুনতে পাবে। আমার গানটা স্যার খুব পছন্দ করে। আমি ভালো করে গান গাইলে স্যারও সুস্থ উঠবে, তাই না শিমুল বল? আমি তাহলে আবার স্যার কাছে ফিরে যেতে পারবো। হ্যাঁ পুতুলদি, ঠিক তাই। আরে আপনারা এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছেন? সময় হয়ে গেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি করুন। আপনারা তাড়াতাড়ি করুন, আসুন আসুন, আসছি আসুন। দাদা, আপনি এগোন, আমরা এক্ষুনি আসছি। চলো 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 চলো, দেরি করা যাবে না, চলো। তাড়াতাড়ি চলো চলো সবাই। চলো 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 চলো। আরে পুতুলদি, কি হলো? আরে শোনো, ওকে এত তাড়াহুড়ো করে তুই এত তাড়াহুড়ো করে যাস না, ওখানে গিয়ে যদি হাঁপিয়ে যাস গানটাই তো গাইতে পারবি না। ঠিকই বলেছে, শোনো না, অত তাড়াহুড়ো করার দরকার নেই, তুমি আস্তে আস্তে চলো। তো আমাকে অত চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি, আমি একদম। আচ্ছা, আমার কাছে জল আছে, তুমি একটু জল খাবে? না জল খাবো না। খানা একটু চল। আচ্ছা শোনো শোনো, জল খেতে ইচ্ছা করছে না, একটু আদা চা খাবে? খোঁজ করবো কোথাও পাই যদি, গলাটা ভালো থাকবে। দেখছি আশেপাশে যদি কোথাও পাওয়া যায়। अच्छा ठीक है, पहले वो गाना गेनिक ना, उसके बाद खाबे। और पुतुल दी, थोड़ा और तकलीफ उठा लो ना, अभी पास में ही तो আছে, जल्दी हो जाए। চলো, চল, হ্যাঁ, চল, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চলো। ভালো করে গানটা গাইতে হবে কিন্তু পুতুলদি। হ্যাঁ দাদা, দাদা এসে গেছি আমরা। হ্যাঁ, বলছিলাম ইনি হচ্ছেন সেক্রেটারি। হ্যাঁ দেখুন, বেশি সময় দিতে পারবো না, আধ ঘন্টার মধ্যে ভেতরের প্রোগ্রাম চালু হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে যা করার করতে হবে। হ্যাঁ বাবা, তাই হবে গো বাপু, আমি 5 মিনিটেই গান শেষ করে দেবো। তোমরা কেমন দ্বারা মানুষ গো, যে ভালো গান করে, যার প্রচুর নাম, খুবই বিখ্যাত, তাকে তোমার মাথায় তুলো, আর যার নাম নেই তাকে মাটিতে ফেলে রাখো। এ কেমন দ্বারা বলো তো? আমার স্যার যখন তোমার বাড়ির লোকদের সুস্থ করতো, তখন দেখি দেখতো তার পয়সা আছে কি নেই। আমার সাথে তোমার বাড়ির লোকে বিমা পয়সায় সুস্থ করে দিয়েছে গো। পুতুল, এত কথা বলো না, তুমি গানটা শুরু করো। দেখো, ওনারা তোমাকে কিন্তু 5 মিনিট টাইম দিয়েছেন, এরপর সেই সময়টাও থাকবে না। আমরা যে কিভাবে আটকে থাকি সেটা যদি আপনারা বুঝতে পারতেন। না না, দেখুন আমরা সবটাই বুঝতে পারছি, আসলে আমাদেরও তো কিছু করার নেই, আমরা তো ওখান থেকে এসেছি একটা আশা নিয়ে, আর আমরা বেরোনোর আগে তো আপনি মানে আমাদেরকে কিছু বলেননি। এই দেখো, যার জন্য চুরি করি সেই বলে চোর। আরে আমরা তো আপনাদের ভালোর জন্যই চেষ্টা করেছিলাম, সেটা কি আমাদের দোষ হয়েছিল? না না না, আপনি ভুল বুঝছেন। দেখুন, এটা আসলে আপনাদেরও দোষ নয় আর আমাদেরও দোষ নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা সুযোগ তো পেয়েছে, মানে আমরা তো আশা নিয়ে এসেছিলাম যে দিদি এখানে গানটা গাইবে, আর ন্যাচারালি দিদিও একটা আশা নিয়েই এসেছিল গানটা গাইতে পারবে। এখন
এরকম একটা অবস্থাতে আর কি করা যাবে? ওর একটা বিশ্বাস রয়েছে, ও বিশ্বাস করে যে ও যদি গানটা গায় তাহলে তীর্থদা হয়তো সুস্থ হয়ে উঠবে। কে বলতে পারে, মানে এটা তো হতেও পারে। আর ও তো ভীষণ হেল্পলেস, একটা সুযোগ বোধহয় ওকে দেওয়াই যেতে পারত। আপনারা প্লিজ ওকে একটু কনসিডার করুন, সবাই আশীর্বাদ করুন। যান।